প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে আজকে আমি এইচএসসি অ্যাসাইনমেন্ট নম্বর 1 নিয়ে আলোচনা করব, অর্থাৎ এইচএসসির অ্যাসাইনমেন্ট 1 নং যে অ্যাসাইনমেন্ট রয়েছে এটির উত্তরপত্র নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অ্যাসাইনমেন্ট নম্বর 1 ক নম্বরের উত্তর, বোর পরমাণু মডেলের ব্যাখ্যা নিম্নরূপ। 1 নম্বর, নিউক্লিয়াসের চারপাশে কতগুলো অনুমোদিত স্থির কক্ষপথ রয়েছে। ইলেকট্রন সমূহ এই স্থির কক্ষপথেই নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করে। প্রতিটি কক্ষপথগুলো নির্দিষ্ট শক্তির হয়ে থাকে। ইলেকট্রন যতক্ষণ একটি স্থির কক্ষপথে অবস্থান করে ততক্ষণ পর্যন্ত কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না। 2 নম্বর, প্রতিটি নির্দিষ্ট শক্তির স্থির কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনগুলির কৌণিক ভরবেগ h/2π এর অখণ্ড গুণিতক। 3 নম্বর, পরমাণুতে একটি ইলেকট্রন এক শক্তিস্তর হতে অন্য শক্তিস্তরে যদি স্থানান্তরিত হয় তবে শক্তির শোষণ বা বিকিরণ হয়। এখন পরমাণুকে যদি আমরা বাহির থেকে শক্তি সরবরাহ করি তবে নিম্ন শক্তি স্তরের ইলেকট্রনগুলো শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে স্থানান্তরিত হয়, অর্থাৎ শক্তির শোষণ ঘটে। আবার পরমাণুতে শক্তির সরবরাহ বন্ধ করলে ইলেকট্রন যে শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে স্থানান্তরিত হয়েছিল ঠিক ওই একই পরিমাণ শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে স্থানান্তরিত হয়। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। 1. বোর মডেল এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। 2. বোর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাওয়ার সময় একটি করে রেখা সৃষ্টি হওয়ার কথা, তবে বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় অনেকগুলো সূক্ষ্ম রেখা সৃষ্টি হয়। 3. বোর পরমাণু মডেল 2D কাঠামোর জন্য প্রযোজ্য হলো 3 ডাইমেনশনাল কাঠামোর জন্য প্রযোজ্য নয়। 4 নম্বর, ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় ধর্মই রয়েছে, তবে বোর মডেলে ইলেকট্রনের কেবলমাত্র কণা ধর্মের কথা বলা হয়েছে। 5 নম্বর, কৌণিক ভরবেগ mvr = nh/2π এটি কিভাবে আসলো সেটির ব্যাখ্যা করতে পারেনি। 6 নম্বর, জিমান প্রভাব চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালীতে সৃষ্ট সূক্ষ্ম রেখাগুলোর বিশ্লিষ্ট হওয়ার প্রক্রিয়াকে জিমান প্রভাব বলে। স্ট্রোক প্রভাব বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে রেখাগুলোর বিশ্লিষ্ট হওয়ার প্রক্রিয়াকে স্ট্রোক প্রভাব বলে। বোর পরমাণু মডেল এই দুটি প্রভাব ব্যাখ্যা করতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি ছিল 1 নং অ্যাসাইনমেন্টের ক এর উত্তর, অর্থাৎ বোর পরমাণু মডেলের স্বীকার্য এবং সীমাবদ্ধতা। এখন আমরা যাব 1 নং অ্যাসাইনমেন্টের খ এর উত্তর। খ উত্তর, কোয়ান্টাম সংখ্যা যে সংখ্যার মাধ্যমে শক্তি স্তরের আকার, উপশক্তি স্তরের আকৃতি, ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস ও ইলেকট্রনের ঘূর্ণনের দিক সম্পর্কে ধারণা পাওয়া যায় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার, যথা প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যা l, চুম্বক কোয়ান্টাম সংখ্যা m, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা s। প্রধান কোয়ান্টাম সংখ্যা n যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তরের আকার সম্পর্কে জানা যায় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। এটিকে n দ্বারা প্রকাশ করা হয়, n = 1 2 3, অর্থাৎ k l m। প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী নিলস বোর। সহকারী কোয়ান্টাম সংখ্যা l যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা উপশক্তি স্তরের আকৃতির সম্বন্ধে ধারণা পাওয়া যায় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। এটিকে l দ্বারা প্রকাশ করা হয়, যেমন n = 1 l 0, n = 2 l 0 1, n = 3 l 0 1 2। বিজ্ঞানী সমারফিল্ড সহকারী কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেন। চুম্বক কোয়ান্টাম সংখ্যা m যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস বা ওরিয়েন্টেশন সম্পর্কে ধারণা পাওয়া যায় তাকে চুম্বক কোয়ান্টাম সংখ্যা বলে। এটিকে m দ্বারা প্রকাশ করা হয়, যেমন n = 1 l = 0 m = 0, n = 2 l এর মান 0 1 আর m 0, আর একটা m হলো m = -1 0 1। n = যখন 3 হবে তখন l এর মান 0 1 2 হয়, আর m এর মান l এর মান যখন 0 m এর মান 0, l এর মান যখন 1 m এর মান -1 0 +1, l এর মান যখন 2 m এর মান তখন -2 -1 0 +1 +2।
ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এস। যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের ঘূর্ণনের দিক সম্পর্কে ধারণা পাওয়া যায় তাকে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলে। এটিকে এস দ্বারা প্রকাশ করা হয়, যেমন প্লাস হাফ, মাইনাস হাফ। বিজ্ঞানী গোল্ডস্মিথ ও উলেনবেগ ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বলে রাখি যে যখন আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বের করো তখন অবশ্যই প্লাস মাইনাস দিতে হয়। যেমন আমি এখানে বলেছিলাম এন এর মান যদি 2 হয়, এল এর মান 0 1, যখন এল এর মান 1 তখন এম এর মান -1 0 +1, এখানে +1 আপনারা দিবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি ছিল 1 নং অ্যাসাইনমেন্টের খ এর উত্তর। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব 1 নং অ্যাসাইনমেন্টের গ এর উত্তর। এন এর মান 3 হলে শক্তি স্তরটির মোট অরবিটাল সংখ্যা নির্ণয় ও সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব করা হলো। আপনারা একটা শক টানবেন, সেখানে এন, এল, উপশক্তি স্তর এম, অরবিটাল সংখ্যা এস। এভাবে শক টানার পর আমরা দেখব এন এর মান যদি এন এর মান 3, তাহলে এল এর মান হবে কত? 0 1 2। এখন আমরা দেখব উপশক্তি স্তর যদি 0 হয় তাহলে এস, 1 হলে পি আর 2 হলে ডি, তার মানে এন প্লাস এল, অর্থাৎ উপশক্তি স্তর আমরা জানি প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা, তার মানে 0-র জন্য এস আর প্রধান কোয়ান্টাম সংখ্যা 3, এই জন্য থ্রাইস এস, তারপরে থ্রাইস পি, থ্রাইস ডি। এমটা হবে কি? যখন এল এর মান 0 তখন এম এর মান 0, যখন এল এর মান 1 তখন এম এর মান -1 0 +1, যখন এল এর মান 2 তখন এম এর মান -2 -1 0 +1 +2। তখন অরবিটাল সংখ্যা এখানে দেখা যাচ্ছে এম 0, তার মানে একটি। অরবিটাল সংখ্যা -1 0 +1, এখানে আছে 3টি। এখানে তারপরে আমরা দেখতে পাচ্ছি যখন এল এর মান 2 তখন আমরা দেখতে পাচ্ছি যে 5টি। তার মানে আমরা জানি একটা অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধরে কতটা? 2টা, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। তাহলে একটা অরবিটাল প্লাস হাফ মাইনাস হাফ, তার মানে 3টে অরবিটাল, তার মানে 3 প্লাস মাইনাস হাফ, তার মানে 5টা অরবিটাল। তারপরে মোট আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন রয়েছে 18টি আর অরবিটাল সংখ্যা হয়েছে 9টি। তাহলে সুতরাং 3 নং শক্তি স্তরে মোট 9টি অরবিটাল রয়েছে এবং এই শক্তি স্তরের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি ছিল 1 নং অ্যাসাইনমেন্টের গ এর উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যাব 1 নং অ্যাসাইনমেন্টের ঘ এর উত্তর। ঘ নং উত্তর, আফবাউ নীতি। আফবাউ শব্দের অর্থ বিল্ডিং আপ। ইলেকট্রন সমূহ সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করে পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। হুন্ডের নীতি, একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করে যেন তারা সর্বাধিক সংখ্যক বিজোড় বা অযুগ্ম ইলেকট্রনের স্পিন একমুখী হবে। আফবাউ ও হুন্ডের নীতি অনুসারে পটাশিয়াম ও ক্রোমিয়ামের ইলেকট্রন বিনাশ করে পাই। তাহলে পটাশিয়াম হলো 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। এটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে 1s এ রয়েছে 2টা, 2s এ 2টা। এখন আপনারা দেখতে পাচ্ছেন 2px এ 2টা, 2py এ 2টা, 2pz এ 2টা, 3s এ 2টা, px এ 2টা, py এ 2টা, pz এ আপনারা দেখতে পাচ্ছেন 2টা আর 4s এ আছে একটা। তার মানে এটা হলো আফবাউ নীতি এবং হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস। আপনারা এভাবেই ইলেকট্রন বিন্যাসটা করবেন। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। ক্রোমিয়াম 24, 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। তাহলে এখানে আমরা দেখি যে এখানে আফবাউ নীতি এবং হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করা আছে। আপনারা এভাবেই ইলেকট্রন বিন্যাসটি করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফিলোসফি পয়েন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন সবার আগে নিত্য নতুন আপডেট পেতে।